আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর মতো আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আরেকটা রেসিপি নিয়ে আসলাম। ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করব। তো সবাই আমাকে ভালোবাসবেন, আরও বেশি বেশি সাপোর্ট করবেন। তো চলেন শুরু করা যাক, রান্নার রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো কাঁচামরিচ। আমি মরিচ আর পেঁয়াজ একসাথে ভাজি না, কারণ মরিচ পেঁয়াজ একসাথে ভাজতে গেলে মরিচের কালারটা নষ্ট হয়ে যায়, তার জন্য। আর এখানে যে তরকারিতে যে মশলাগুলো ব্যবহার, সেই মশলাগুলো দিয়েছি। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার মাছগুলো দিয়ে দিব। মাছ দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ মাছটাকে কষিয়ে নিব। মাছটা কষানোর জন্য একটু পানি দিলাম, না হলে মশলাটা পুড়ে যাবে। মাছটা আমার কষানো হয়ে গেছে, এবার মাছটা আমি তুলে নিব, নিয়ে তরকারিটা দিয়ে দিব। এবার তরকারিটা আমি ভালো করে কষিয়ে নিব। আর বেগুন কচির মুখে দুটোই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাব, কারণ দুটোই নরম তরকারি। তো এই তো তরকারিতে পানি উঠেছে, আমি কিন্তু পানি দিইনি। এই পানিতে তরকারিটা কষানো হয়ে যাবে। তরকারিটা কষিয়ে নিয়েছি, এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তরকারিটা বলক চলে এসছে, এখন আমি সেই উঠিয়ে রাখা মাছটা এখানে দিয়ে দিব। এই তো মাছটা কিন্তু আমার প্রায় হয়েছে। তরকারিটা এখন আমি নামিয়ে নিব, চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখতে অনেকটা সুন্দর হয়েছে, খেতেও দারুণ ছিল। আল্লাহ হাফেজ।